আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসওয়াক করার ফজিলত কি, এটা আমাদের জানা অতি জরুরি দরকার, যদিও জানি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিয়াকু মাতহারাতুন লিল ফামি মারযাতুন লির রাব্বি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম। মুখটাকে পবিত্র করতে চাইলে আমরা যারা পৃথিবীতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, মুখকে পবিত্র করতে চাইলে এবং প্রতিপালকের সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে মিসওয়াক করতে হবে। আহমদ হাদিস নাম্বার হচ্ছে ২৪,২০৩, নাসাই, বাইহাকি, ইবনে খুজাইমা, এইভাবে আরও একাধিক প্রমাণ রয়েছে। স্পষ্ট সহিহ হাদিস, আমরা মানার চেষ্টা করব। না, আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা জটিল এবং কঠিন এবং খুবই উপকারী একটা হাদিস, এটা আমাদের জানা অতি জরুরি দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মিসওয়াক করার আদেশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন মিসওয়াক করে অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করে, মিসওয়াক করে এবং দাঁড়িয়ে সলাত আদায় করে, তখন তার পিছনে একজন ফেরেশতা দাঁড়ায় এবং মনোযোগ দিয়ে তার কিরাত শোনে। অতঃপর ফেরেশতা তার অতি নিকটবর্তী হয়। এমনকি ফেরেশতা কি করে, আরেকটু লক্ষ্য করি আমরা, এমনকি ফেরেশতা তার মুখের উপর মুখ রাখেন। তখন তার মুখ থেকে কুরআনের যা কিছু তিলাওয়াত হয়, ফেরেশতা উদরে প্রবেশ করে, উদরে গ্রহণ করে নেয়। কাজেই তোমরা তোমাদের মুখকে পবিত্র রাখো কুরআনের জন্য। অন্তত কিসের জন্য হলেও, কুরআনের জন্য হলেও নিজের মুখকে কী করতে হবে, পবিত্র রাখতে হবে। তো এই হাদিসটা হচ্ছে আপনার বাজ্জার ৬০৩, হাদিসের শব্দাবলী তার, ইবনু মাজা ২৯১, সহিহ তারগিব ২১৫ নম্বর, এরকম আরও অন্য অনেক জায়গায় রয়েছে। তো স্বল্পতার জন্য বলছি, সময়টা যেন অল্প হয়, আমাদের ধৈর্য কম, তো তাই সময় অল্প দিয়ে যেন শুনতে পারি, সেই ক্ষেত্রে অনেক দলিলগুলো আমি ছেড়ে দিচ্ছি। প্রয়োজন হলে আবারও সুযোগ হলে বিভিন্ন জায়গায় দলিলগুলো দেওয়ার চেষ্টা করব। চলেন আরেকটা হাদিস এই ব্যাপারে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলি, তান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লাউলা আন আশুক্কা আলা উম্মতি ওয়া আলান নাসি লা আমারতুহুম বিসিয়াক মা কুল্লি সালাতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মানুষের জন্য কষ্টকর না হতো মিসওয়াক করা, আমার উম্মতের জন্য কষ্টকর সম্ভাবনা না থাকলে আমি প্রত্যেক সলাতের জন্য মিসওয়াক করা আদেশ দিতাম। প্রত্যেকটা সলাতের জন্য মিসওয়াক করা কি আদেশ দিতাম। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 838। এরকম আরও একাধিক হাদিস রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে দাঁত, এটাকে ব্রাশ করে মুখটাকে পুত পবিত্র করে সুন্দর, মুখ থেকে দুর্গন্ধ না আসে, এইভাবে যেন জীবন পরিচালনা করতে পারি, নিজেও ভালো থাকতে পারবো, আমার দ্বারা আরেকজন ভালো থাকতে পারবেন, অনেক সুবিধা হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।